বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত পর্বে যেখানে থামছি আজকে এরপর থেকে শুরু করব। গত পর্বে থামছিলাম ওয়া নুহিব্বু আহলাল আদল ওয়াল আমানা ওয়া নুবগিদু আহলাল জুর ওয়াল খিয়ানা, এটা পড়ছিলাম, তাই না? বাকি ছিল ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। আপনি কি নতুন নাকি? তাই তো ভাবছি যে নতুন হলে তো আমাদের এখানে ধরতে পারবে না, তাই না রে, মাঝখান দিয়ে। তারপরে আমরা পড়ছিলাম তাওহীদুল উলুহিয়া, তাওহীদুল ইবাদা। তো তাওহীদুল ইবাদার মধ্যে ইবাদতের সাথে সম্পৃক্ত যে সমস্ত বক্তব্য ইমাম তহাবি দিয়েছেন তার মতনের ভিতরে, সেটাকে আমরা এখানে উল্লেখ করছি, ভাগ করে এখানে নিয়ে আসছে আমাদের গ্রন্থকার। তো সেই হিসাবে যে অংশটা আসছিল আগেরটা, যে মহব্বতের বিষয়টা, আল হুব্বু ওয়াল বুগদু, তাই না? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আওসাকু আল ঈমান। ঈমানের সবচেয়ে বড় শক্তিশালী রশি হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এটা হাদিসে আছে সরাসরি, তাই না? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই জন্য এই জায়গাটাকে এইখানে আসার উপযুক্ত তাওহীদুল উলুহিয়ার ভিতরে, তাওহীদুল ইবাদার ভিতরে। কারণ একদিকে কার আমল, ভালোবাসা কার? ব্যক্তির। আর মন্দ ভাষা যে বা খারাপ জানা, এটা কার? ব্যক্তির। ব্যক্তির আমল যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়, ভালোবাসলে আল্লাহকে সন্তুষ্টের জন্য ভালোবাসছে, ঘৃণা করলে আল্লাহকে সন্তুষ্টের জন্য ঘৃণা করছে। ধরেন আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমানদারদের ভালোবাসেন, সাহাবীদের ভালোবাসেন, তাবেঈদের ভালোবাসেন, ইমামদের ভালোবাসেন, আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসেন, এটা কিন্তু ইবাদত। আর যখন শিয়াদের ঘৃণা করেন, এটাও কিন্তু আপনার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই ঘৃণাটা করেন। খারিজদের ঘৃণা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। তো এই জন্য রাফিজদের ঘৃণা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই। মুতাজিলাদের ঘৃণা করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। তো এই যেভাবে যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালোবাসে, মন্দবাসে, এটা কিন্তু তাওহীদুল উলুহিয়ার অংশ, ইবাদতের অংশ। কারণ ইবাদত হচ্ছে, এটা ইবাদতের অন্তর্ভুক্ত। এবং এটার কারণে এটা ওসিলা দিয়ে দোয়াও করা যায়, যে আল্লাহ আমি রসুলকে ভালোবাসি, এ ওসিলায় দোয়া করতেছি, এটা কিন্তু একটা দোয়ার ওসিলা। আল্লাহ আমি ইমানদারদের ভালোবাসি, এই ভালোবাসা আমার একটা নেক আমল, এটা আমি দোয়া করতেছি, এটা কিন্তু দোয়ারও একটা ওসিলা। তাহলে বোঝা গেল এইটা তাওহীদুল উলুহিয়ার অংশ, তাওহীদুল উলুহিয়ার অংশ। এই জন্য এখানে তাওহীদুল উলুহিয়া হিসেবে ওনার ইমাম তাহাবির বক্তব্যটাকে আমরা নিয়ে আসি। কেমন? এরপরে ওয়াল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, ইমানদাররা সবাই রহমানের বন্ধু। প্রথমে তো ওয়ালি নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তাই না? ওলিকে, ওলি সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যে ওলি যারা, তাদের কোনো কোনো লা খাউফুন, কোনো ভয় নেই, এবং তারা কোনো চিন্তিত হবে না। তা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি অর্থ বন্ধু, আল্লাহর অর্থ বন্ধু। আবার ওলি শব্দের বিভিন্ন অর্থ আছে। একটা ওলি মাওলা অর্থে দাসও হয়, হ্যাঁ। তো আবার ওলি অভিভাবক অর্থ হয়, আবার ওলি মনিব অর্থ হয়, হ্যাঁ। আল্লাহ ওলিউল্লাযীনা আমানু, বন্ধু হবে, অভিভাবক হয়। যেমন নেমাল মাওলা ও নেমাল নাসির, অর্থ কি? অভিভাবক। তো মাওলা তো অভিভাবক, অলি থেকে আসছে। তো এই জন্য অলি শব্দের বিভিন্নমুখী অর্থ হওয়ার কারণে কেউ যদি করে মাওলা না বলে কাউকে, তো শিরিক হয় না। কারণ আল্লাহ তো মাওলা, আল্লাহ যে মাওলা, অত কোনো সন্দেহ নেই। কারণ সাহাবায়ে কেরাম বলতেন, পাইছি একটা, এটা নাকি নষ্ট। সাহাবায়ে কেরাম বলেছিলেন যে যখন, এটা সুন্দর মনে হয়, সাহাবায়ে কেরাম, অসুবিধা নেই, সাহাবায়ে কেরাম যখন বলেছিল যে লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, কে বলছিল? হ্যাঁ, ও লোহবল বলছিল, তাই না? তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, আল্লাহু আ'লা ওয়া আজাল। এর আগে যত কথা বলছে জবাব দেয় নাই। জানেন কিনা ঘটনা? বলতেছি, উহুদের যুদ্ধে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম একটা জায়গাতে আশ্রয় নিলেন, মানে বেশি দূর না, উহুদের প্রান্তরে, তখন দূর থেকে চিৎকার করে বলতেছিলেন,
কাফেরদের সর্দার, নাম এখন বলছি না কারণ আপনারা তার সময় খারাপ ধারণা করবেন এই জন্য, কাফেরদের সত্তা পরে ইসলাম গ্রহণ করছেন তিনি। তো উনি জোর থেকে বলতেছিলেন যে আবু বকর কই, ওমর কই, মরে গেছে, ওমর মোহাম্মদ মরে গেছে। রাসূল বলে চুপ করে থাকে, চুপ করে থাকে, চুপ, কথা বলিও না, কারণ এটা তো আর বলতেছে তা বলতেই দেয়, এটা তো সমস্যা নেই। তো যখন বলছে যে অল হুবল, রাসূল বলছে না, চুপ করে থাকা যাবে না, এখানে হুবলের জয়ধ্বনি হোক, বলে চুপ করে থাকা যাবে না, কি বলতে হবে? বলছে আল্লাহু আলা ওয়াজাল, অল হয় নাই, অলকে আল্লাহ, আল্লাহ উপরে, জয় আল্লাহ, আল্লাহ তাআলা তার উপরে, এবং আজাল, তিনি সম্মানিত, এখানে চুপ থাকার জায়গা নেই, শিরকের জায়গায় চুপ থাকা যাবে না। তারপরে যখন এরপরে বলতেছিল যে লানাল উজ্জা ওয়ালা উজ্জা আলাইকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের তো উজ্জা নাই। তখন রাসূল বলল জবাব দাও, লানাল মাওলা ওয়ালা মাওলা আলাইকুম। বুঝে আসছে? এই কথা বলতেছিলেন যে মাওলা শব্দটার অর্থ হইল অভিভাবক, মাওলা শব্দের অর্থ হলো মুরব্বী, এটা অর্থ ব্যবহার আছে। তো এখন কেউ যদি বলে মাওলানা বলে, শিরিক হবে না কেন? বিভিন্ন অর্থ দেয়, বিভিন্ন অর্থ দেয়। একজন একটা অর্থ আছে এর মধ্যে, একটা হচ্ছে যে তিনি আমাদের পূর্ণ অভিভাবক, যেটা, হ্যাঁ। তো অভিভাবক অর্থে কিন্তু শিরিক না, কারণ হচ্ছে অভিভাবক তো হতেই পারে, আলেমরা তো এমনিতেই সাধারণ মানুষের অভিভাবক হয়, আলেমরা এমনিতে সাধারণ মানুষের অভিভাবক, তাই না? কারণ সাধারণ মানুষ তো আলেমদের অনুসরণ করবে, এটাই আল্লাহ নির্দেশও তাই, কোরআন হাদিসের নির্দেশও তাই, সাধারণ মানুষ কার অনুসরণ করবে? আলেমদের অনুসরণ করবে, হ্যাঁ। তো আল্লাহ বলছেন ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এবং বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলি আমরি মিনকুম, উলামা ও উমারা, উভয় শ্রেণী, উভয় শ্রেণী। তো এই জন্য কেউ যদি বলে যে মাওলা না মাওলায়া, এটার মধ্যে কোনো দোষ নাই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল সম্পর্কে বলছেন বেলাল মাওলানা, মাওলায়া, মাওলায়া, হ্যাঁ। মাওলা আরবদের মধ্যে তখন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আসছে, ব্যবহার আছে। তো এই মাওলা ব্যবহার করার দোষ নাই, দোষ হচ্ছে কোন জায়গায়? দোষ হচ্ছে নিজের নিজে মাওলানা লিখে ফেলা, কথা বুঝছেন কিনা? কারণ তখন অর্থ হয়ে যায় মাওলানা অমুক, অর্থ কি আমাদের মাওলা অমুক। কেমন হইলে কথাটা? মানে আপনি যদি নিজের নামে আগে লেখেন আমাদের মাওলা অমুক, তাহলে অর্থ কোন অর্থে এটা? না, এটা কেমনি অর্থ করবেন বলেন তো? আমাদের অভিভাবক অমুক, নিজের নামে লিখছেন, তাই না? নিজের নামে লিখলেন আমাদের অভিভাবক হচ্ছে, হ্যাঁ, আপনার নাম কি? আমাদের অভিভাবক হচ্ছে রাকিব, নিজের নাম বলে আমাদের অভিভাবক রাকিব, আমাদের মাওলা রাকিব, নিজের নামে নিজের রাকিব মাওলা বানাই নিলেন, তাই না? আরেকজনের ডাকতে পারে যে আমাদের অভিভাবক সম্মানের সাথে, আপনি কেমনে লেখেন? তো এটার জবাব তারা দেয় কি, কয় এটা তো আমরা সার্টিফিকেট, আপনি সার্টিফিকেট লেখেন না, ডক্টর, তা আমরা মাওলানা লিখছি, আমাদের তো সার্টিফিকেট। একটা সময় এটা একটা সার্টিফিকেট ছিল, হ্যাঁ, সরকারি মাদ্রাসাতে একটা সার্টিফিকেট দিত কামিলের, তখন লেখা থাকতো, তখন ফাজিল পাস করতে লেখা থাকতো লাকাবতু বিল মাওলাবি, মৌলবী, এই জন্য মৌলবী বলতো, বুঝিস নি? আর যখন কামিলের সার্টিফিকেট দিত লিখতো লাকাবতু বি মাওলানা, তাদেরকে মাওলানা লকব দিল, বুঝে আসছে? তখন তাদের লেখার একটা কি ছিল, ব্যাকগ্রাউন্ড ছিল, আমার তো আমি দেই না, এটা আমার লকব দিছে, লকব লিখতেছি, আপনি যেমন ডক্টর ড লেখেন, আমিও এটা লিখতেছি। এখন কিন্তু এইটা দেয় না, বহু আগে বন্ধ হয়ে গেছে এটা, মানে আমাদের সময় বন্ধ হয়ে গেছে এটা, আমাদের সময় মাওলানা লেখা বন্ধ হয়ে গেছে। এখন যে আমি মাওলানা লিখি ভুল, কোনো মানে হয় না। আগে যারা লিখতো তারা তো একটা ডিগ্রি পাইতো হিসেবে লিখতেছে, তা আপনি কোন হিসেবে লেখেন মাওলানা? বুঝেন না কথাটা? আপনি যে মাওলানা নিজের নিজে মাওলানা বানাইছেন, আপনি এটা কোন কারণে বানাইছেন? এটা জবাব কেউ দিতে পারবেন, এটা কি জন্য, কার অভিভাবক আপনি? একজন আরেকজনে বলতে পারে যে উনি আমার অভিভাবক মানলাম, এখন আপনি, আপনার তো ডিগ্রিও নাই, এটা আপনি কি হিসেবে মাওলানা লিখতেছেন? এটা এখন ডিগ্রি, এটা লেখার কোনো অর্থহীন কাজ করে, এবং এটা হলো হাস্যকর একটা কথা, হ্যাঁ। নিজের নাম রেখে মাওলানা, বুঝলেন না কথাটা? এটা অহংকারও হবে, এবং এটা বেহুদা লেখা হবে, এবং যদি কোনো এটা, হ্যাঁ, নিয়ে বাড়াবাড়ি করা হয়, মাওলানা লিখতেই থাকে, তাহলে উনি অবশ্যই নিজে দিন সম্পর্কে বুঝেন না। এখন সোজা কথা, আলাকুল হাল আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান, ইমানদাররা সবাই কি রহমানের বন্ধু।
আবার তাদের মধ্যে তারতম্যও আছে, তারতম্য আছে। রহমানের বন্ধু কেমনে পাইছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আহসানতা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হাদ ওয়ালা ইয়াজাল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া। হাদিসটা হলো, এর আগের হাদিস অংশ হলো এটা যে হ্যাঁ, মিফতারতু আলাইহি, যেটা ফরজ করেছে এটা ছাড়া অন্য কিছু দিয়ে কেউ আমার এত অলি হতে পারবে না। তাহলে অর্থ হলো অলি যদি হইতে হয় ফরজিয়াতের আদায় ঠিক থাকতে হবে। ফরজিয়াত যে ব্যক্তি আদায় করে, যথাযথ ফরজ আদায় করে, সে ব্যক্তি মুত্তাকি। বুঝলো কিনা? ফরজ আদায় করে নফল ছেড়ে দেয়, সে ব্যক্তি মুত্তাকি। তো মুত্তাকিটা আগে বলছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তো মুত্তাকিরা সবাই আল্লাহর ওলি, কোনো সন্দেহ নেই, মুত্তাকিরা সবাই আল্লাহর ওলি। এখন মুত্তাকি বোঝা যাবে যখন সে ফরজিয়াতে যথাযথ আমল করে। আর এর চেয়ে উন্নত মানের ওলি যদি হইতে, ওলির মধ্যে মার্তবা আছে, তাহলে ইয়াতাকাররাবু ইলাইহি বিন নওয়াফিল, নফল দিয়ে তাকাররুব অর্জন করতে হবে আল্লাহর, তাহলে কিন্তু ওলির মর্যাদা বাড়বে। আর এই নফল ইবাদতগুলো নিজে বানাইলে হইব না, কোথায় পাওয়া যেতে হবে? সুন্নাহ অনুসারে আমল করলে। হ্যাঁ, এই জন্য হাদিসে আছে মিম্মা আফতারাতু আলাইহি, যেমন বলছে বিন নওয়াফিলও বলছে। মিম্মা আফতারাতু আলাইহি একেবারে ফরজ করে দিয়েছেন যেটা, আর নওয়াফিল যেটা অনুমোদন করে দিয়েছেন যেটা, এইটা দিয়ে শুধুমাত্র আউলিয়া হতে পারবে। কেউ অলি হওয়াটা একটা কিন্তু মতলব, অলি হওয়াটা মতলব, মানে একজন মানুষ আল্লাহর নেক বান্দা হবে, বন্ধু হবে, আল্লাহর প্রিয় পাত্র হবে, এটা কিন্তু মতলব। মতলবুন শারঈ, একজন মানুষের কাছে চাওয়া হয়, এবং এটা শরীয়তের একটা উদ্দেশ্য বটে। তো শরীয়তের উদ্দেশ্যটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি, এটা অবশ্যই খেয়াল রাখা দরকার, যাতে করে তাওহীদুল উলুহিয়াটাকে আমরা কি করতে হবে, যথাযথভাবে আমরা নিজেদের মধ্যে তাওহীদুল উলুহিয়া প্রতিষ্ঠা করতে পারি। এখন বলতেছে যে অলিদের মধ্যে আকরামুহুম, সম্মানিতকে, ইনদাল্লাহি আতওয়াহুম ওয়া আতবাহুম লিল কোরআন, যারা বেশি আনুগত্য করে এবং কোরআনের বেশি অনুসরণ করে, আতবাহুম লিল কোরআন। তো সুন্নাহর কথা বলে না কেন? হ্যাঁ, কোরআনের অনুসরণ মানেই সুন্নাহর অনুসরণ, কারণ কোরআন বলছে সুন্নাহ অনুসরণ করতে, কি বলছে? আতিউল্লাহ ওয়া আতিউ রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এরপর কি বলছে? ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাই না? তাহলে বোঝা গেল যে কোরআন অনুসরণ মানে হাদিসের অনুসরণ না করার অর্থ হচ্ছে কোরআন অনুসরণ করা হয়নি, কারণ কোরআন এটাই বারবার এই নির্দেশনা দেওয়া হচ্ছে। সুতরাং একটুকু বললে যথেষ্ট। যেখানে এরকম হাদিসে আসছে যে আহলুল কোরআন ওয়া খাসাতুহুম, আহলুল কোরআন অর্থ কি? কোরআন অনুসরণকারী, কোরআনকে যারা ভালোবাসে। কোরআন ভালোবাসা হাদিস ভালোবাসার বিরোধী না। হ্যাঁ, যেটা শিয়াদের মতো না। শিয়ারা কি মনে করে? আলীকে ভালোবাসার অর্থ হচ্ছে অন্য সাহাবী ভালোবাসতে পারবে না, একটা অপোজিট মনে করতেছে। এই জন্য এর উপর একটা বই আছে, পড়বেন, যে সাহাবীদের ভালোবেসেছি, আহলে বাইত কি ভালো, আহলে বাইতকেও হারাইনি, সাহাবীগণকে ভালোবেসেছি, আহলে বাইতকেও হারাইনি। এটা একটা বাংলা বই আছে, islamhouse.com-এ আছে, খুব ভালো বই। হ্যাঁ, ভালো বই, দেখবেন। এটা খুব ভালো অনুবাদ হয়েছে এবং সুন্দর। আমি মানে সাহাবীদের ভালোবেসেছি, আহলে বাইতকেও হারাইনি। কিন্তু এরা মনে করে যে আপনি যদি কোনো অন্য কাউকে সাহাবীদের ভালোবাসেন, তো আলীকে ভালোবাসলেন না। এটা হলো শিয়াদের কারসাজি। এই জিনিসটাই সবচেয়ে খারাপ। এটার কারণে অনেকেই এখন আলীকে ভালোবাসলে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিদ্বেষ পোষণ করে, আলীকে ভালোবাসলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর প্রতি বিদ্বেষ পোষণ করে, আলীকে ভালোবাসলে অন্যের প্রতি বিদ্বেষ। তো এটা থেকে আপনি, এটা তো তুমি উল্টাটা করতেছো। অথচ আমরা সবাইকে ভালোবাসতে পারি, কারণ তাদের মধ্যে সম্পর্ক ছিল মধুময়, রোহামা ও বাইনাহুম। এটাও একটা বই আছে, রোহামা ও বাইনাহুম, ওইটাও দেখতে পারেন, রোহামা ও বাইনাহুম। তাদের মধ্যে সম্পর্ক ছিল মধুময়। হ্যাঁ, এটা islamhouse.com-এ আছে, ভালো বই, এটা পড়তে পারেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল যে আল্লাহর নেককার বান্দারা, ওরা বেশি আল্লাহর প্রিয় যারা কি করে, আল্লাহর বেশি আনুগত্য করে এবং কোরআনকে যারা বেশি অনুসরণ করে চলে। এরপর বলছেন ও নুকিরু, এটা কিন্তু তাহলে কি অনুসরণ করা, আনুগত্য করা, এটা
ইবাদতের অংশ, তো এই জন্য। আচ্ছা, এরপর বলা হয়েছে যে ওয়া নুকিররু বিমা জাআ মিন কারামাতিহিম, ওলি আল্লাহদের কারামত আছে না, এগুলি আমরা স্বীকৃতি দেই। কারামাত ওয়াসাহহা আনিস সিকাতি মিন রাওয়ায়াতিহিম, এবং সিকাত থেকে তাদের যে সমস্ত বর্ণনা আসছে এগুলি শুদ্ধ যেগুলি, এগুলি আমরা অবশ্যই স্বীকৃতি দেই। কারণ কারামাতের অধ্যায়ে প্রচুর মিথ্যাচার হয়েছে, কারামাতের অধ্যায়ে প্রচুর মিথ্যাচার হয়েছে। কারামাতের উপরে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বই আছে, আমাদের এখানে একটা বই আছে, নাম হচ্ছে বইটার নাম হচ্ছে শরহ উসুল ইতিকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাহ, ইমাম আল-লালাকাই রাহমাতুল্লাহ আলাইহি। এইটার সর্বশেষ খণ্ড পুরোটাই কারামাতের উপর, পুরোটা কারামাতের উপর, এবং সনদ দিয়ে অনেকগুলো সাব্যস্ত আছে। এবং আপনারা জানেন যে কারামাত হচ্ছে এটা হচ্ছে মূলত নবীর অনুসরণের কারণে প্রাপ্ত হয়। যারা নবীর যথাযথ অনুসরণ করে না, তারপরও তাদেরকে দেখা যায় কিছু একটা অলৌকিক কিছু ঘটাই দিতে, তো বুঝতে হবে এটা ইস্তেদরাজ। এটা কি ইস্তেদরাজ? এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করা, এবং এটা ছাড় দেয়া, আল্লাহর পক্ষ থেকে ছাড় দেয়া। কারণ আল্লাহ তাআলা বলছেন যে ফামা হিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদা, তাদের বিশেষ ছাড় দেয়া আছে, আর কিছুই না। এই জন্য কারামাত অবশ্যই মানবো আমরা, কারামাত মানি। তো কারামাতের মধ্যে, বিশুদ্ধ কারামাতের মধ্যে একটা উদাহরণ দেন তো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিষদ, তার দরবারে একজন বলছে যে আমি এই মালিকাতু সাবার রানীর আসনটা নিয়ে, সিংহাসন নিয়ে আসতে পারবো আপনার মজলিস ভঙ্গ হওয়ার আগে। বেশিক্ষণ সময় দিছে, উনি আরো তাড়াতাড়ি চাচ্ছেন। তখন তিনি বললেন যে আপনার কথা শেষ হওয়ার আগে নিয়ে আসবো, মানে কথার শেষ হওয়ার আগে নিয়ে আসবো। তাই নিয়ে আসছে। কাবলা ইয়ার তর্দ ইলাইকা তরফুক, এটা এক অর্থ। তরফ অর্থ তরফুল কালাম, আর যেটা হচ্ছে পলক, তরফ এটারও বলে তরফ, আতরাফ আইন বলে। তো এটা নয় বোধহয় ওইটা, দুইটা হতে পারে, কোনটাতে জানি না। এত তাড়াতাড়ি কেমনে যে এটা আনলো, ওইটাই তো আশ্চর্য। এখন এটাই তো বড় কথা, যে একটা যে বাইতুল মাকদেসে নিয়ে আসছে ইয়েমেন থেকে সিংহাসনটারে উড়ে নিয়ে চলে এসছে। আইসা দেখে যে রানী আইসা দেখে যে হ্যাঁ, এটা তো আমারটাই মনে হয়, কার না হু হু আহা কাজা আরশুকে, তোমার আরশুকে এরকম, এটা তো ওইটাই মনে হচ্ছে। মহিলা বুদ্ধিমতী আছে, বোঝা গেল। হ্যাঁ, আলাকুল্লাহ হাল, যে বুঝতে পারলাম যে এটা কারামাতের একটা প্রমাণ। আরেকটা কারামত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি আন্না লাকি হাযা, মারিয়াম এই ফল তোমার কাছে কোত্থেকে আসে? মানে সিজনাল ফল নয়, এগুলি তোমার কাছে। হ্যাঁ, তিনি কি বললেন? মিনাল্লাহ, মিন ইনদি, আল্লাহর কাছ থেকে আসছে। তো এই যে অর্থ হইল যে কুল্লামা দাখালা আলিয়া যাকারিয়া মিন ওয়াজদা ইনদা রিজকা ক্বাল ইয়া মারিয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। এগুলিও কারামাত অন্তর্ভুক্ত। কারামাতের মধ্যে, আগেকার দিনের কারামাতের মধ্যে আরেকটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন খুতবায় দাঁড়িয়ে বলছিলেন, হ্যাঁ এদিকে না এদিকে, হ্যাঁ হ্যাঁ, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল, সারিয়া জাবাল 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 পাহাড়। সারিয়া আসবে কোথায়? সারিয়া ইবনে জুনাইম, তিনি যুদ্ধ করতেছিলেন তখন সিরিয়াতে। আর ওমর কোথায়? মদিনাতে। খুতবার মধ্যে তিনি হঠাৎ করে বলে ফেলছেন, এবং এই বাক্য কার কাছে গেছে? সারিয়ার কাছে চলে গেছে। সারিয়ার কাছে চলে গেছে, ব্যাপারটা শুদ্ধ। এবং সারিয়া তখন বুঝতে পারলেন যে পাহাড়ের দিকে কোনো বিপদ, অথবা পাহাড় আশ্রয় নিতে বলতেছে। তখন তিনি তাড়াতাড়ি করে তার সেনাবাহিনী নিয়ে একদিকে চলে গেলেন। এইটাও আল্লাহর পক্ষ থেকে একটা কারামাত। কার জন্য? খাতার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কারামাত কেন হয়? আপনাদের বলছিলাম, তাই না? মনে আছে কি জন্য কারামাত হয়? ইমানকে মজবুত করতে, আর দ্বিতীয় হচ্ছে দাওয়াতের পথকে সহযোগিতা করতে, ব্যক্তির ইমানকে ব্যক্তিকে সহযোগিতা করতে, যাতে বিপদ থেকে সহযোগিতা হয়, দাওয়াত দাঁড়িকে। আর যারা আল্লাহর পথে কাউকে ইমানে ঢুকাইতে, ইসলামে ঢুকাইতে, তাদের সাহায্য করা হয়। কিন্তু এখন যেগুলি কারামাত হয়, এগুলি কি জন্য হয়? মুরিদ বাড়াইতে। এখন কারামাত সব মুরিদ বাড়াইতে, বুঝলেন না? হুজুরের কারামত দেখছে কি, হুজুর পানির উপর নামাজ পড়তেছে, এটা কি কাম? দাওয়াতের কি উপকার? হ্যাঁ, এটা দাওয়াতের কি উপকার?
হুজুর পানির উপর নামাজ পড়তেছে দেখছে, বলে যাই নামাজ দাওয়াত নামাজ উড়ে চলে গেছে, জানাবেন যুদ্ধের ময়দানে একটা আলাদা কথা আছে। হুজুরে আরো কত রকমের কারামত বলতেছে কি, হ্যাঁ জানেন দেখেন নাই, করতেছে ডুব দিয়া নদী ভেঙে যাচ্ছে, ডুব দিয়া একটা লোক পাইবে, ওর কাছে চিঠিটা দিয়ে আসবে। তো ডুব দিছে, ডুব দিয়ে যাই ওখানে এক লোকের পাইছি। হ্যাঁ কেডা এটা, কিজির বসে রয়েছে, কিজির সিটি দিছে, এদিকে আর যাইতে ভাঙতে পারবি না, আর ভাঙে নাই, কারামত। আসলে এরপরে বৃষ্টি হয়নি আর ভালোই ভালোই বুঝলেন, এটা ওর কারামত। আর এটা ঘটনাটা করছে খিজিরে পাইছে, খিজির করতে গাইলো, খিজির বহুত আগে মরে একদম শেষ, মরে শেষ। তবে খিজির এবং ইলিয়াস দুইজনেই মৃত, রসুলের যোগে জীবিত ছিল না। রসুলের জীবিত থাকলে রসুলের সাহায্য করা তাদের কোনো গত্যন্তর ছিল না, বুঝে আসছে। একটা বিশাল সময় নবীতে কেউ দুনিয়াতে ছিল না, জগতে পৃথিবীতে ছিল না, উপরে উপরে ছিল, উপরে তো ঈসা বহুত আগে আছে, কিন্তু পৃথিবীতে একটা বিশাল সময় কোনো নবী ছিল না। লিতুনজারা কওমান মা উনজারা আবাহুম ফাহুম গাফিলুন, দাওয়াত না দিয়ে ওরা ঘরের ভিতরে লুকাই থাকলে, পানির মধ্যে বসে থাকলে কি কামাইব? নবীদের কাজ তো ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। সুতরাং ইলিয়াস ডাঙ্গাতে আর খিজির পানিতে, এরা কিন্তু ইলিয়াসের কাছে দেখে না, কিন্তু সব কেউ খিজিরে দেখে, ঘটনা কি হতো না না ঘটনা কি, ওই যে ইলিয়াস যদি ডাঙ্গাতে হয়, এরা কিন্তু সবসময় কেবল হ্যাঁ ডাঙ্গাতে ইলিয়াসের কাছে খুব একটা যায় না, শুধু খিজিরে কেবল পায়। খিজিরে স্বপ্ন দেখছে, খিজিরে আসছে, খিজিরে কইছে, খিজিরে পাইছে সুযোগ। কেন কে জানো? ইলিয়াসের উপর একটা সন্দেহ আছে। ইলিয়াস হচ্ছে সালামুন আলা ইলিয়াসিন, চতুর্থ আসমান ইদ্রাসিন কিনে, কারণ সালামুন ইলিয়াসিনের আরেকটা কেরাত আছে সালামুন আলা ইদ্রাসিন। ইদ্রিস আর ইলিয়াসকে কেউ কেউ এক করে ফেলছে। আর আমার জানা কথা যে ইদ্রিস কোথায়, চতুর্থ আসমান। তো এখন যেহেতু ইদ্রিস উপরে আলাইহিস সালাম, তো এখন ওনার তো আর নিচে আনতে পারতেছে না। এখন বাধ্য হয়ে মানুষের যে ভণ্ডামিগুলো চালু করার জন্য সবুজ চোখ বিশিষ্ট, সবুজ সবুজ আকর্ষণীয় একটা ব্যাপার, যে এমন সুন্দর সুন্দর কিচ্ছা বানায় কি, তিনি কোথাও একদিন বসছিলেন, সেখানে সবুজ হয়ে গেছে, কারণ খিজির তো খাদার আখদার থেকে সবুজ হয়ে গেছে। এই জাতীয় বানাইতে খুব মজা লাগে অনেক। আর কারামতের যে ফুলজুড়ি আছে, হাসতে হাসতে মরে যাবে। একটা বই আছে জাম ও কারামতিল আউলিয়া, অলিদের কারামতের কিতাব, না ভানি লিখছে। ওখানে কিরকম একটা কারামত হচ্ছে, ফুলান কান আলা ইউসাল্লি, তিনি পড়তেন না, নামাজে উঠতেন না। হ্যাঁ কারামত আরেকটা হয়েছে, ফুলান অমুক সৈয়দিনা খাওয়াস, অমুক 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 আলী আল খাওয়াস, তিনি কি করতেন, মিম্বারের উপর উঠে বড় বড় জোরে জোরে শব্দ করতেন, বুঝছেন তো কি শব্দ, হ্যাঁ বায়ু ছাড়তেন। এবার কেমন হইলো, এটা ওনার কারামত হিসেবে লিখে নিয়েছে। কেমন বেয়াদব গুলিয়ে কারামত। ফুলান তিনি গাদার উপরে গাদার সাথে অপকর্ম করছে, এটা তার কারামত। বলে এই মানুষগুলি কারামত যদি হয়, তাহলে আর পৃথিবীতে মানে খবিশ আর নাই। হ্যাঁ খারাপ কাজ কোনটা জিজ্ঞাসা করা দরকার। এই যে তো কারামাতের সীমা থাকা দরকার। কারামত কি জন্য হয় এটা আগে আমাদের জানতে হবে, ঠিক আছে? তবে কারামত অবশ্যই শুদ্ধ কারামত আছে। শুদ্ধ কারামত হয় কি, ব্যক্তির ইমানকে সুপ্রতিষ্ঠিত করার জন্য এবং দাওয়াতকে জারি রাখার জন্য এই শুদ্ধ কারামত আছে। এর বাইরে যদি কোনো কেউ কারামত বানায়, তাহলে এগুলি বলে কারামত না, এগুলি হচ্ছে আপনি বসে বসে বানাইছেন, সোজা বলে দিবে কারামত আছে। তবে কারামত বলতে প্রমাণিত হয়তো বিশুদ্ধ প্রমাণ। এই জন্য ইমাম তাহাবী বলতেছেন যে এগুলি অবশ্যই গ্রহণযোগ্য ব্যক্তিদের থেকে, নির্ভরযোগ্য ব্যক্তিদের থেকে আসতে হবে, এই বর্ণনা আসতে হবে। ব্যক্তিগতভাবে আমি স্বপ্নে দেখছি, অমুকে দেখছে, অমুক হুজুরে দেখছে, এগুলি অন্ধকারে ঢিল ছোড়া, বুঝছেন? হ্যাঁ ওয়ালা নুসাদ্দিকু কাহিনান ওয়ালা আররাফান। এবার তিনি একটা বাক্য বলেছেন, আমরা সত্য বলে বিশ্বাস করব না জাদুকরকে এবং কোন সব জানতাকে। আররাফ অর্থ যারা চিহ্ন দেখে কোনো কিছু বলে, আর আমি বুঝছি এই চিহ্ন দেখে যেটা হবে। এটা কেন বলছে? কারণ এইটার মাধ্যমে তাওহীদুল উলুহিয়া নষ্ট হয়, তাওহীদুল উলুহিয়া নষ্ট হয়, এবং এইটা তাওহীদুল উলুহিয়া রুবুবিয়্যাহ নষ্ট করে।
কেউ যদি মনে করে যে অমুকে গণকে গায়েব জানে, গণকে তো গায়েবের কথাই বলে, তাহলে কিসের সাথে শিরিক হইল? রুবুবিয়তে শিরিক, আল্লাহর নাম ও গুণের সাথে শিরিক। আর যদি সেই কাজটা করেছে একদিকে বিশ্বাসের অংশ, আর যদি সেইটা কাহিনী বিশ্বাস করে তার কাছে গেছে, তার এটা দিছে ওইটা দিছে, তাহলে কি হলো? উলুহিয়াতে শিরিক হলো। বুঝে আসছে? ওয়ালা এমনভাবে ওয়ালা নুসাদ্দিকু মান ইয়াদদাই শাইয়ান ইউখালিফুল কিতাব ওয়াস সুন্নাহ ইজমা'আল উম্মাহ, অনুরূপভাবে যে কেউ দাবি করবে কোরআন সুন্নাহ এবং ইজমা'উল উম্মাহর বিরুদ্ধে, তাহলে ইজমা'উল উম্মাহ তখনকার সময় কি গ্রহণযোগ্য জিনিস ছিল? ও ইজমা'উল উম্মাহর বিরোধী কিছু হলে সে যে দাবি করবে তাকে আমরা কি করব না? সত্য বলে বিশ্বাস করব না, সত্য বলে বিশ্বাস করব না। এগুলি কারা করে? এগুলি বেদাতীরাও করে ইবাদতের ক্ষেত্রে, এবং এগুলি কারা করে? এগুলি শিরকি যারা করে তারাও করে। যেমন ধরেন বলে দিল যে হাত বের করে দিছে, কবর থেকে হাত বের করে দিছে, কবর থেকে হাত বের করে দিবে, 90,000 মানুষে দেখছে, ওর কোনো ইতিহাসের গ্রন্থে লেখা হয়নি, না ইবনে কাসির লিখছে, কিন্তু আগের 500 শতাব্দী 600 শতাব্দী ইবনে কাসির লিখলো না, তারপরে যাহাবি লিখলো না, তারপরে আরো যারা ইতিহাসে কেউ লিখলো না, শুধুমাত্র এটা শুধু বর্ণিত হয়েছে হ্যাঁ সুফিদের ভিতর দিয়ে বর্ণিত হয়েছে, আর কোথাও বর্ণিত হয়নি। অমুক সুফি কথা বানানো হয়েছে, বুঝলেন? এই জাতীয় কথাগুলো সবই হচ্ছে বানোয়াট, এগুলো হচ্ছে বানোয়াট জিনিস, এগুলি কোনোদিনই দলিল হিসেবে দেওয়া যাবে না, কারামত সালিয়ে দেওয়া যাবে না। এই অধ্যায়ে ইমাম তাহাবির বক্তব্য অনেক কম, কারণ তখনও শিরিক এবং বেদাতের এত সয়লাভ হয়নি। এই জন্য শিরিক, বিশেষ করে শিরিক বেদাত এত সয়লাভ হয় নাই, কিন্তু যে জায়গাটা সয়লাভ হয়েছিল, শুরু হয়েছিল, সেই জায়গাটা আসমা সিফাত। এই জন্য দেখবেন সামনে আসমা সিফাতের প্রচুর আলোচনা আসছে, কারণ আসমা সিফাতে তখন থেকে সমস্যা তৈরি হয়েছে, এখনও আছে, এবং এটা তারা কেউ চুপ মেরে গেছে, কেউ চুপ মেরে না, তার প্রচার করতে বেড়াচ্ছে। এখন অতিরিক্ত যে জিনিসটা বাড়ছে সেটা হলো শিরকের মধ্যে রুবুবিয়তেও শিরিক বাড়ছে, উলুহিয়তেও শিরিক বাড়ছে। উলুহিয়তের শিরকের বিরুদ্ধে শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখছে, নাম হচ্ছে কিতাবুত তাওহীদ এবং কাশফুস শুবহাত, এবং সেই জায়গা তিনি আবার বেশি গুরুত্ব দিচ্ছেন সালাতুল উসুলের মধ্যে লিখেছেন কিভাবে এবাদত শিরক কিভাবে হয়, এবাদত কিভাবে বিস্তারিত লিখছেন এটা নিয়ে। তো এর দ্বারা তার সময় শিরকুল উলুহিয়াটা বেশি ছিল, এখন শিরকুল উলুহিয়াতেও বেশি, রুবুবিয়তেও বেশি, শিরকুল রুবুবিয়ত বেশি হয়েছে। এই জন্য আমাদেরকে লিখতে হচ্ছে যে শিরকুল রুবুবিয়ত কিভাবে হয়, এটা আমাদের লিখতে হচ্ছে, এবং এটা আপনাদেরকে পড়াইছি, তাই না? আলোচনা করছি এবার আর দ্বিতীয় আলোচনা করছি না। হ্যাঁ, ঘুমাবেন না, কেউ ঘুমাবেন না। তাহলে আলহামদুলিল্লাহ আমরা এটা বুঝে আসছি, তাওহীদুল উলুহিয়াত অংশটুকু আলোচনা করলাম। এখন পড়েন তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অংশে। আল্লাহু তাআলা লা ইয়াফনা ওয়া লা ইউবিদ। অর্থ কি? একই শব্দ দুই রকম অর্থ, একটা হলো ধ্বংস হবেন না, লয় প্রাপ্ত হবেন না। বাদ অর্থ ধ্বংস হওয়া, ফানা অর্থ ধ্বংস হওয়া, বুঝে আসছে? বাদ অর্থ ধ্বংস হওয়া, ফানা অর্থ ধ্বংস হওয়া। সাধারণত কাছাকাছি শব্দ বারবার ব্যবহার করে এটাকে অন্তরে প্রতিস্থাপন করার জন্য, একই কথা। তো আল্লাহ লা ইয়াফনা, আল্লাহ তাআলা ধ্বংস হবেন না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিন্তু তাই বলে বাকি কি আল্লাহর নাম আসেন? বাকি আল্লাহর নাম আসেন, তাই না? এই জন্য আব্দুল বাকি না, আব্দুল্লাহিল বাকি বলতে হবে। আব্দুল বাকি না, আব্দুল্লাহিল বাকি। আল্লাহ এটা সিফাত হিসেবে আসতে পারে, কিন্তু এটা নাম হিসেবে না। কারণ ইয়াবকা ফেল, তো আমরা বলছি ফেল থেকে এসএম নেওয়া যায় না। এসএম কেউ যদি বানিয়ে থাকেন তো ফেল থেকে বানিয়েছেন, কোনো আলেম এই পদ্ধতি অবলম্বন করেছেন, আমরা অস্বীকার করছি না, কিন্তু সরাসরি আল বাকি কোনো নাম কি আসছে আল্লাহ? কিন্তু এই জন্য অর্থ ঠিক আছে যে তিনি অবশ্যই বাকি, নাম হিসেবে উল্লেখ করতে পারবেন না। কি করতে পারবেন? নামের খবর হিসেবে উল্লেখ করতে পারবেন। ইখবার আনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সংবাদ দিতে পারবেন। যেমন আমরা বলতে পারি আল্লাহ কাদিম, কিন্তু কাদিম আল্লাহর নাম না, তার সিফা বলতে সিফা সুলতান হিল কাদিম হাদিসে আসছে না, তার সুলতান, তো সিফাতের সংবাদ হচ্ছে কেমন? তো আল্লাহর নাম হচ্ছে আল আউয়াল
অর্থ হইল কাদিম, যেমন উনি উল্লেখ করবেন নিজে, একটু পরে দেখবেন যে তিনি কাইয়ুম শব্দটি কাদিম শব্দটি উল্লেখ করেছেন, কিন্তু উল্লেখ করলেও এটা তার কি নয়, মানে নাম নয়, নাম হিসেবে উল্লেখ করে নাই, উনি উল্লেখ করতেছেন এখবার হিসেবে উল্লেখ করছেন। এখবার হিসেবে যেটা ইয়াতে আসছে, ফেইল হিসেবে আসছে, এটা বলা যাবে। আর যেটা ফেইল হিসেবে আসে না, এখবারও করা যাবে না যতক্ষণ পর্যন্ত না কোনো একটাকে রদ করার উদ্দেশ্য থাকে। যেমন আমরা বলি তাওহীদের জন্য বলি, যেমন বলি আল্লাহ তাআলা বাইনুম মিন খালকি, আল্লাহ তাআলা তার সৃষ্টি থেকে আলাদা। এই কথাটা কি কোনো হাদিসে আসছে, কোরআনে আসছে? এটা কেন বলি? এটা বলি এই জন্য যে স্রষ্টা উপরে এটা প্রতিষ্ঠিত করার জন্য। তাহলে কোনো সিফাতকে প্রতিষ্ঠিত কোনো অতিরিক্ত শব্দ ব্যবহার করা যাবে, যেটা অর্থ এটার বিরোধী না, বরং ওইটাকে প্রতিষ্ঠিত করে, ওইটা ব্যবহার করা যাবে, কিন্তু ওইটা নাই এটা ব্যবহার করা যাবে না। ধরেন একটা কথা বলতেছি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণ নাম হচ্ছে সিত্তির। কেমন? সিত্তির। সাত্তার নাম আসে না, তো সিত্তির এখন বলতে পারবেন ওয়াইয়াস্তুর ইবাদাহু শুদ্ধ, কারণ সিত্তির নামকে আমরা বোঝানোর জন্য ব্যবহার করতেছি। মানে সিত্তির নামটা অর্থ কি? তিনি বান্দাকে গোপন করেন, বান্দার যত অপরাধ গোপন করে রাখেন, যে বান্দাকে মানুষকে অপমান করে দিবেন না। একজন মানুষের যে অপরাধ আছে, এগুলো যদি কোনো মানুষ আল্লাহ প্রকাশ করে দেয়, তাহলে কিন্তু দুর্গন্ধে মানুষ থাকতে পারবে না। যদি কোনো এমন হতো যে একটা গুনাহ করলে একটা দুর্গন্ধ বাড়বে, তাহলে বহু মানুষের দুর্গন্ধে আশেপাশে দুনিয়া ভারিয়ে যেত। আল্লাহ এটা গোপন করে রাখছে অনেক কিছু। তো সিত্তির নাম আছে। এখন আমি বলি যে ইয়েস্তুর ইবাদ, বাড়তিটা বোঝানোর জন্য বলছি, এটা দোষণীয় না, কিন্তু মূলটা থাকতে হবে। এখন আপনি যদি বলেন যে আল্লাহ তাআলা এমন একটা গুণ দেন যেটা আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন না, যেমন আল্লাহ তাআলা লাইসা বিজিসমিন, আপনি বললেন অতিরিক্ত, এটা কি কোথাও আছে? এটা আপনি বাড়তি কথা কেন বলতেছেন? বলেন লাইসা কামিসলিহি শাই, যে হাদিসে আসছে, তার মতো কোনো কিছু নেই। জিসিম একটা অতিরিক্ত শব্দ আপনি নিয়ে আসেন, তখন অনুরূপভাবে আপনি যদি বলেন লাইসা বিজিহাদ, আল্লাহ কোনো জিহাদের মধ্যে নাই, তখন জিহাদ আপনি অতিরিক্ত কথা আনছেন। এটাকে সাব্যস্ত, জিসিমও যেমন সাব্যস্ত করা যাবে না, অসাব্যস্ত করা যাবে না, জিহাদও সাব্যস্ত করা যাবে না, অসাব্যস্ত করা যাবে। তবে তিনি অবশ্যই, যদি উদ্দেশ্য হয় যে জিহা বলতে সৃষ্ট কোনো দিককে বুঝাচ্ছে, তাহলে আল্লাহ তাআলা থেকে মুক্ত। আর যদি বলেন যে জিহা বলতে আমরা বুঝাচ্ছি এটা যে আল্লাহ তাআলা সবকিছুর উপরে, তাহলে অবশ্যই তিনি সত্য। তবে এটা আপনি দিক বলে এটাকে বন্ধ করতে পারবেন না, দিক নয় বলে বন্ধ করতে পারবেন না। তবে জিহাদ আল অলু হিসাবে অবশ্যই আপনাকে জিহাদ সাব্যস্ত করতে হবে, অলু বলতে হবে। জিহাদ না বললেও অলু বলতে হবে আপনাকে। অলু আপনার আলী, তিনি আলিন আলা খালকিহি, সৃষ্টির তিনি উপরে, এটা আপনি খবর দিতে পারবেন, কারণ এটাকে ওইটার ব্যাখ্যা কোনটা, অলুয়ের ব্যাখ্যা বুঝে আসছে। তাহলে বোঝা গেল এমন শব্দ ব্যবহার করা যাবে যা আসে নাই, তাই বাদ নয়, যা আসে নাই তার মধ্যে এমন শব্দ ব্যবহার করা যাবে যেই শব্দটা যা আসছে তার ব্যাখ্যা হয়। কথা বোঝা যাচ্ছে কথাটা? যা আসছে তার ব্যাখ্যা হিসাবে ব্যবহার করা যাবে এমন শব্দকে, যেটা আসে নাই কিন্তু যা আসছে তার ব্যাখ্যা হিসেবে আসছে। যেমন আমরা শব্দ একটা অনুবাদ করি না, অনুবাদটাও তো একটা ব্যাখ্যা। যেমন সামিউল বাসির কারে বলে? হ্যাঁ, আই ইয়াসমাউ ওয়া ইউবসির। এই যে আয় বলে বললাম, এটা তো অতিরিক্ত, এটা বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না? এটার ব্যাখ্যাটা করা যাবে। কিন্তু ধরেন আল্লাহ তাআলা শোনেন তো হাদিসে আসছে, তাই না? কিন্তু কান আসছে, এখন কান বলতে পারবেন না, কিন্তু শোনেন বলতে পারবেন, যেটা ব্যাখ্যা আসছে। বুঝে আসছে কথাটা? তাহলে যেইটা আসছে ওইটার ব্যাখ্যাটা বলা যাবে। এই জন্য যেহেতু তিনি আলিন আলা খালকি, সমস্ত সৃষ্টির উপরে, বলতে পারবেন যে অতিরিক্ত বাইনু মিন খালকি, সমস্ত সৃষ্টি থেকে আলাদা। এই কথাটা সলফে সালিন বলেছেন। কেন বলেছেন? ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য, যে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে আলাদা, উপরে, ওইটা প্রতিষ্ঠিত করার জন্য, এবং তিনি সৃষ্টির ভিতরে নন, স্রষ্টা সৃষ্টি এক নন, এটা প্রতিষ্ঠা করার জন্য শব্দটা অবশ্যই ব্যবহার করা যাবে। কিন্তু যেটা নাই, যেমন বলে আল্লাহ তাআলা হিসেবে জাওহারিন ওয়ালা জিসমিন, এই জাতীয় কথা বলা যাবে না। কেন? কারণ এটা হচ্ছে অতিরিক্ত কথা সাব্যস্ত করা। যেমন তো আল্লাহ তাআলা আরশের উপর আছেন, আমরা বলি, তাই না? কিন্তু অনেকে আসে দেখবেন, বলবেন যে তিনি আরশের উপর হইল, তিনি আরশের উপরে, হ্যাঁ,
ঠেস লাগাইয়ে নাই, আরশের ভিতরে তাকে আরশের ভিতরে তার এই আরশের ভিতরে না, এই জাতীয় কথাবার্তাগুলি অতিরিক্ত কথা আপনি বলতে পারবেন না। হ্যাঁ, ওই যে অতিরিক্ত এই কথাটা বলার কারণে ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি যখন তার দুটো বই আছে এটার উপরে, একটা হচ্ছে কি আরশ, আরেকটা হচ্ছে অলু, আল্লাহ তাআলা উপরে, এটার উপরে দুটো বই লিখছে, একটা আল আরশ 2 খণ্ডে, একটা আল অলু আরেকটা গ্রন্থ, দুইটা গ্রন্থ লিখছে। এই দুইটা গ্রন্থ অনেকের বেদাতির জন্য গলার কাটা হয়ে গেছে, কারণ ইমাম যাহাবীরে খারাপ বলতে পারে না। কেন খারাপ বলতে পারে না বলেন তো? মুহাদ্দিস, বিশাল বড় আলেম, মুআররিখুল ইসলাম, ইতিহাসবিদ, এবং বরং তাকে খারাপ বললে আপনি অনেক কিছুই, দিনের অনেক কিছু খুঁজে পাবেন না, এত অবস্থা, উনি এত কাজ খাদমত করেছেন। তো তিনি যে দুইটা বই লিখলেন, একটা নাম দিয়েছেন অলু, একটা হলো আল আরশ। আরশরা 2 খণ্ড, অলুটা 1 খণ্ড, অলুটা আবার সংক্ষেপ করছে শাইখুল আলবানী, নাম দিছে আল অলু লিল আলিয়্যিল আযীম। আরেকটা নাম দিছে কেউ আল অলুল আলিয়্যিল গাফফার, ওইটা শুদ্ধ না, আল অলুল আলিয়্যিল আযীম এটা হচ্ছে আসল নাম, এটা মুখতাসার অলু বলে এটাকে। আর যেটা ঘুমাবেন না, আর যেটা আরশ, এটা দুই খণ্ডে বের হয়েছে, 2 খণ্ড বড়, আল আরশ তাহকিক করে বেরোছে শেখ, আমার ওস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ খলিফা তামিমি তাহকিক করে বের করেছেন। আপনাদের কাছে আছে হয়তো না? আছে। এই বোঝা গেল দুইটা বই লিখছেন একটা জিনিসের উপর, এটা কি একটা জিনিস, আল্লাহ আরশের উপর দুইটা বই লিখছেন। এইরকম তিনি যেমন লিখছে, ইমাম ইবনুল কাইয়িমও লিখছে একটা, ওটার নাম কি ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া। এখানে আছে না ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া, এখানে আছে না বইটা, আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া আলাদা, এটা নাম, এটা ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া, ওর নাম একেবারে কঠিন করে। ইসলামিক সেনাবাহিনী একসাথ করছি কার বিরুদ্ধে? যুদ্ধ করার জন্য জাহমিয়াদের বিরুদ্ধে। এই যুদ্ধ বাকযুদ্ধ, এই যুদ্ধ মারামারি নয়, কারণ তিনি তো শাসক ছিলেন না, মারামারিও করেন নাই। এরকম তিনি আরেকটা বই লিখছেন যাহাবী, আরেকটা বই নাম দিয়েছেন আল আরবাঈন ফি সিফাত রাব্বিল আলামিন, ওইটাও অলু সাব্যস্ত করার জন্য বিশাল কাজ করেছেন। এরকম আরেকটা বই লিখছেন আরেকজন, নাম হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল হাদি সাহেবুল মুহাররার ফিল হাদিস, দেখছেন তো? হ্যাঁ, মুহাররার ফিল হাদিস বইটা আছে না এখানে? মুহাররার ফিল হাদিস হচ্ছে হাদিসের মধ্যে এটা খুব ভালো বই, আমার মদিনা ইউনিভার্সিটি মুখস্থ করানো হয় এটাকে। হাদিসে এই ইয়াতে যারা কুলিয়াতে হাদিসে পড়ে, হাদিস বিভাগে পড়লে মুখস্থ করতে হয় এটা, আল মুহাররার ফিল হাদিস। তো ওই বইটা হচ্ছে হাদিসুল আহকাম এর উপরে একটা সুন্দর বই, আল মুহাররার ফিল হাদিস। ওটার লেখক ইবনে তাইমিয়া ছাত্র ছিলেন, 40 বছর বাচ্চেন, প্রায় বেশি না, 40 না 42 বছর বাচ্চেন। তো উনি একটা গ্রন্থ লিখেছেন, নাম দিয়েছেন ইস্তিওয়াউল্লাহ আল আরশ, আল্লাহ আরশের উপর উঠা, এই নামেই ইস্তিওয়াউল্লাহ আল আরশ। এটা অনুবাদ কমপ্লিট, ইনশাআল্লাহ বের হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এটাও বের হওয়া উচিত। ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়াটা অনুবাদ হওয়া উচিত, ইজতিমাউল জুয়ুশুল ইসলামিয়া আলা গাজওয়িল মুআত্তালাতিল জাহমিয়া, এখানে আছে না, দেখবেন। তো এই বইগুলো সবগুলো কিন্তু একটা বিষয়ের উপর, সেটা কি? আল্লাহ আরশের উপর। এত কষ্ট করে এত বড় বইটা কেন লিখছে বলেন তো? অনেকে খেপে যায় আমার উপরে যে আপনি আরশের উপর, আল্লাহ আরশের উপরে এত বড় বই লিখছেন কেন? আমি তো নিজের থেকে কিছু করিনি, আমি তো ইমামদের কথাই আনছি। আমি শেষ পর্যন্ত, শেষ ইমাম যেটা মারা গেছেন শেখ বিন বাজ পর্যন্ত কথা আনছি, শাইখুল আলবানীর কথা আনছি, মানে যারা শ্রেষ্ঠ আলেম বলে তাদের বক্তব্য নিয়ে আসছি। নিজের থেকে আমি কিচ্ছু আনিনি, নিজের থেকে কোনো কিছু উল্লেখ করিনি। আলেমদের যে সমস্ত হাদিস আনছে ওগুলি আনছি, আমি নিজের থেকে কোনো হাদিস নিয়ে খুঁজে বের করে আনি, কারণ এই দায়িত্ব আমার নেই। আলেমরা সবাই এইগুলি আনছে। কেউ অনেকে বলে যে যাহা পাইছে তা নিয়ে আসছে, যাহা পাইছি আমি কোথায় পাইছি? আমি তো নিজের থেকে আনিনি, আমি আনছি কোথেকে? আলেমরা আনছে, যেটা আমি যোগ করেছি বাংলা, শুধু মানুষের পড়ার সুবিধার্থে। কেন? এই মাসালাটা হচ্ছে আকীদার 1 নম্বর মাসালা, 1 নম্বর মাসালা। কারণ আপনাদের বুঝাইছিলাম যে আল্লাহর জাতের ব্যাপারে ঈমান আনতে হলে এটা অবশ্যই লাগবে, বলছিলাম না? রুবুবিয়তের মধ্যে 2টা অংশ বলছিলাম না, একটা কি জাত ও আফআল। জাতের মধ্যে প্রথম ঈমানের প্রথম অংশ হলো জাত, সত্তার উপর ঈমান। সত্তার উপর ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলা সবকিছুর উপরে। এইটা যদি ঠিক না থাকে বাকিগুলি কোনো লাভ নেই, বুঝুন তো?
আপনি যে কোনো আল্লাহকে সৃষ্টির উপরে না মানেন তো আপনি জাহামি, আর জাহামিদেরকে সবাই কাফের বলছে যোগে যোগে, বুঝতে বুঝছেন? তো এর আগে যারা নষ্ট হয়েছিল আমরা বলছিলাম ফালাসিফারা কি করতো, আল্লাহকে কোথাও নাই, আর জাহামিয়ারা সব জায়গায় আছে, মানে একদম উল্টাটা গেছে। হ্যাঁ, কোথাও নাই, তারা সব জায়গায় আছে। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন আল্লাহ অবশ্যই উপরে আছে। এটা আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য থেকে, মালিকের বক্তব্য থেকে, শাফির বক্তব্য থেকে, আহমদ ইবনে হাম্বলের বক্তব্য থেকে, এবং যুগে যুগে আলেমরা মুহাদ্দিসিন মুফাসসিরিন এবং সাহাবায়ে কেরামের বক্তব্য, তাবেঈদের বক্তব্য, এটা পূর্ণ ভর্তি। এইটাই শুধুমাত্র আমরা আমাদের বইতে আনছি। আমরা নিজেরা কোনো কিছু নতুন করে বর্ণনা করার দায়িত্ব নেই না, ইজতিহাদ করে বানাই না। আকিদা হচ্ছে বর্ণনা করার নাম। আকিদা হচ্ছে কোরআন সুন্নাহ এবং ইজমাউল উম্মতে যা আসছে সেগুলি বর্ণনা করার নাম। আকিদা কোনোদিন নিজের থেকে বানায় ইজতিহাদ করে আকিদা বানানো যায় না, কথা বুঝছেন? আকিদা বানানো জিনিস না, আকিদা হচ্ছে বর্ণনা করতে হয়। আকিদা কোনো বানানো জিনিস উল্লেখ করা যায় না। আচ্ছা আসেন তাহলে আমরা আসি, যেটা বলছে তাওহীদুল আসমার মধ্যে প্রথমে আনছে আল্লাহ তাআলা লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদ, আল্লাহ তাআলা তিনি ধ্বংস হবেন না এবং লয়প্রাপ্ত হবেন না, অর্থাৎ আল্লাহ তাআলা ধ্বংস। এটা কিসের থেকে পাইছি? আল আউয়ালু ওয়াল আখিরু, আউয়াল ওয়াল আখির, এটা থেকে আমরা পাইলাম। কেমন? কিন্তু এই অংশটা শুধু আল আখিরের সাথে সম্পৃক্ত, এই অংশটা আখিরের সাথে সম্পৃক্ত, যে লা ইয়াফনা ওয়া লা ইয়াবিদ, অর্থাৎ তিনি ধ্বংস হবেন লয়প্রাপ্ত, কারণ তিনি আখির, তো জান্নাতি যারা যাবে তারা কি আখির না? তিনি আল্লাহর সাথে মিলে গেলেন কিনা? না, দুই কারণে। একটা হচ্ছে আউয়াল নাই, আরেকটা কারণ কি? লেজাতিহি না লেগাইরিহি, আল্লাহ রাখছে বলেই তো এটা আছে, সুতরাং এটা লেগাইরিহি, এটা লেজাতিহি। আল্লাহ হচ্ছেন লেজাতিহি, তিনি আল্লাহ লেজাতিহি, তিনি সর্বদা থাকবেন। আর অন্যরা আল্লাহ যেটা রাখতে চাইবেন না থাকবে। এই জন্য ওইটার মধ্যেও দেখে হচ্ছে কুল্লু মান আলিয়া ফান ওয়াইয়া বকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আরেকটা আছে যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবই ধ্বংস হবে তবে তার চেহারা, সত্তা সহ চেহারা, চেহারা সত্তা সহ। কেন সত্তা সহ? জাত বলে চেহারা বলে জাত বুঝায়, এটা সারা জীবনে সবাই বুঝে এটা। জাতও, কিন্তু চেহারা, জাত বললে চেহারা বোঝায় না, কিন্তু চেহারা বললে জাত চেহারা দুটোই বোঝায়, কথা বুঝছেন? জাত বললে চেহারা আসতো না, কিন্তু চেহারা বলার কারণে জাত হয়েছে, চেহারাও আসছে। এটা আমাদেরকে স্পষ্ট বুঝতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আছে, তাফসির আছে, ইল্লা মাবতুগিয়া বিওয়াজহু, এটাও শুদ্ধ তাফসির। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আই কুল্লু শাই হালিক ইল্লা মাবতুগিয়া ওয়াজহু, ওইটা ধ্বংস হবে না যেটা আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনায় করা হয়েছে। এটা কারণ মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, যা তোমার কাছে আছে ধ্বংস হবে, আল্লাহর কাছে যেটা থাকবে এটা ধ্বংস হবে না। আল্লাহর কাছে একটা জিনিস পাঠাই দিয়েছেন, হাদিসে আছে না, একজন মানুষ যদি একটা কিছু দান করে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন এবং এটাকে বাড়াইতে 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 উপত্যকা করে ফেলেন। এই ইমাম তিরমিজি এখানে ডান হাতের কথা উল্লেখ করেছে, আপনাদের পড়াই দিয়েছিলাম তাই না? তাহলে বোঝা গেল এই যে আল্লাহ তাআলার কাছে থাকলে কিন্তু নষ্ট না, বাড়ে, তাহলে বাড়বে তাই না? তো বাড়লে বোঝা গেল মাবতুকি যে ধ্বংস হইলেও এটা ধ্বংস হবে না, আমল ধ্বংস হয় না, বন্দার আমল থেকে যাবে, দুনিয়াতে আমল করলে এটা আল্লাহর কাছে জমা থেকে যাবে, বুঝলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন সবটাই বাকি রয়েছে, শুধু মাথাটাই বাকি থাকলো না। মানুষের দান করছে, একটা ছাগল জবাই করে সবটা দান করছে, মাথাটা রয়ে গেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু বলছি, ইয়া রাসূলুল্লাহ সবটাই তো চলে গেল, সব মাথাটা শুধু রইলো আর সবটা চলে গেল, কারণ সবটাই বাকি আছে, মাথাটা শুধু কাজে লাগলো না, মানে মাথাটা কেউ নিয়ে নেয় এখনো, আল্লাহর কাছে এটা তো বাকি থাকে। আরেকটা হচ্ছে ইল্লা মাবতুকি বিওয়াজহু, এটার অর্থ আরেকটা হলো আল্লাহ যেটা চাইবেন এটাও থাকবে। সেটা কোনটা? আল্লাহ তাআলা যেগুলি ধ্বংস হবে না এগুলি তো বলেছেন সাহাবা ও ইমামরা বলেছেন কি? আরশ, কুরসি, লওহ, কলম, তেমন তারপরে জান্নাত জাহান্নাম, বুঝে আসছে, এবং জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের আযাবের সামগ্রী, এগুলি কোনোদিন ধ্বংস হবে না, বুঝে আসছে? তাহলে একটা বিশাল জিনিস নষ্ট হবে না। তাহলে আপনি যদি বলেন যে সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হবে না, কিন্তু ফেরেশতা ধ্বংস হবে কিনা দুইটা মত আছে বিশুদ্ধ মতে, কারণ তারা যেহেতু আসমানের অধিবাসী, আর আসমানের অধিবাসী সবই মারা পড়বে। আবার আল্লাহ সব সৃষ্টি করবেন, কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদু, আগে যেভাবে, হ্যাঁ, আগে যে কামা বাদানা আউয়ালা খালকিন, প্রথম সৃষ্টিকে যেভাবে আমরা তৈরি করেছি আবার নতুন করে সেটাকে আবার দ্বিতীয় পুনরাবৃত্তি ঘটাবো, আল্লাহ বলছেন এটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সামনে পড়ি। মা যালা বিসিফাতি কাদিমান ক্বাবলা খালকি, এখন আছে কাদিমের মাসলা।
মা জালা বিসিফাতিহি কাদিমান, এখন আছে সিফাত চলে আসছে, বুঝছেন তো? হ্যাঁ, মা জালা বিসিফাতিহি কাদিমান ক্বাবলা খালকিহি, তিনি তার সৃষ্টির আগেই সিফাত সহ তিনি সর্বদা ছিলেন, গুণ সহ। তো গুণগুলিকে কি বানাইছে? কাদিম। হ্যাঁ, কাদিমা, তিনি কাদিম ছিলেন তার সিফাত সহ, সমস্ত সিফাত নিয়ে তিনি কাদিম ছিলেন সৃষ্টির আগেই। এখানে একটা জিনিস আছে যেটা তিনি, আমরা মনে করি যদি শুদ্ধ অর্থ করা যায়, আবার এটা যদি কোনো অন্য অর্থ করেন তাহলে বোঝা গেল তিনি ইবনে কুল্লাব দ্বারা মুতাআসসির ছিলেন, প্রভাবিত ছিলেন। একটা অর্থ করা যায় এটা যে তিনি তার সিফাতগুলিকে কাদিম বলেছেন। এটা হলো কি কেদামাল নোর বলা উদ্দেশ্য, কেদামাল নোর বলা উদ্দেশ্য। কারণ আমরা জানি যে আল্লাহর সিফাতগুলি সব কাদিম, কিন্তু আল্লাহর সিফাত ফেলিয়াগুলো যখন ইচ্ছা তখন করে, এগুলিকে কাদিম বলা হয় না, এগুলিকে বলা হয় কি বলা হয়? কাদিম নো ওয়া হাদিসুল আহাদ। আমাদের ওস্তাদদের মধ্যে মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন, ওনার নাম হচ্ছে শেখ মোহাম্মদ ইবনে ইব্রাহিম। তিনি কাদিম শব্দটাকে মোটেই ব্যবহার করতে পছন্দ করতেন না। তিনি বলতেন আউয়ালিয়াতুন নূহ ওয়া হাদিসুল আহাদ। এটা একটা সুন্দর, আমার কাছে এটা খুব পছন্দ এই মুস্তালাহটা। নয়ের দিক থেকে আউয়াল, কেন হাদিস কোরআনে আসছে আউয়াল আউয়ালু আলাকা, হাদিসে আসছে আনতাল আউয়ালু ফালাইসা কাবলাকা শাই। এই শব্দটা, হ্যাঁ, কাদিম শব্দটা আসে নাই। কাদিম শব্দ একবার আসছে এক জায়গায়, সেটা হচ্ছে মসজিদে ঢুকার সময় দোয়ার মধ্যে কি আছে? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম। তো এটা গুণের সংবাদ এসে, গুণের সংবাদ এসে, এটা সরাসরি গুণ আসে নাই। তাহলে আপনি কাদিম বলতে মা জালা বিসিফাতিহি কাদিমান, তো আল্লাহকে কাদিম বলা যাবে? আল্লাহকে কাদিম কেন বলা যাবে না? এক নম্বর কারণ হচ্ছে কাদিম সর্বপ্রাচীন বুঝায় না, কাদিম হচ্ছে আপেক্ষিক পুরাতন বুঝায়, আপেক্ষিক পুরাতন বুঝায়। দলিল হাত্তা আদা কাল উরজুনিল কাদিম, কারণ প্রত্যেকটি যত বছর খেজুর ধরে অত বছরে এটা বাঁকা হয়, আবার হয়। তাহলে এটা আল্লাহ বলছে কাদিম, কিন্তু এটা তো কাদিম না, এটা প্রতি বছর নতুন নতুন, তখনই খেজুর ধরে অর্জুন বাঁকা হয়। তাহলে এটা তো কাদিম বলছে আল্লাহ, এটা কি কাদিম? মানে সর্বপ্রাচীন তো না, বুঝে আসছে? সর্বপ্রাচীন না। কাদিম শব্দ হলো আপেক্ষিক, যেই কারণে এটা বলা যাবে না। দুই নম্বর হচ্ছে আমাদের কাছে হচ্ছে বিকল্প সুন্দর আছে, এটা কি? আল আউয়াল, আল আউয়াল, এবং এটা কোরআনেও আসছে, হাদিসেও আসছে। তো আমরা এটা বলি না কেন, আমরা ওইটিকে যাচ্ছি কেন? তো ইমাম যে উল্লেখ করেছেন কাদিম, হ্যাঁ, বলছেন লায়েজ, কি বলছেন? মাজালা, 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 অর্থাৎ যা দূর হয় নাই, এর থেকে আজালি বলে, আজালি বলে না, মাজালা থেকে বানাইছে, হাজলাকা বলে, এটাকে টেনে টেনে বানানো, শব্দ বানানো। তো আজালিয়া শব্দটা হাদিসেও আসে না, কোরআনও আসে না, বুঝলেন? কিন্তু এটা ব্যবহার করছে মাজালা থেকে সর্বদা থাকাতে বোঝানোর জন্য ব্যবহার করছে আজালি শব্দটা। তো মাজালা বিসিফাতিহি কাদিমা, তিনি কাদিম তার গুণ সহ, তাই না? এতে কোনো সন্দেহ না, তার গুণ সহ। কাবলা খালকি, সৃষ্টির পূর্ব থেকেই তিনি তার গুণ সহ কাদিম, নিঃসন্দেহে তার গুণগুলো কেদাম আছে। কেমন? এদূর পর্যন্ত সমস্যা নেই। পরে হচ্ছে লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইয়ান লাম ইয়াকুন কাবলাহুম মিন সিফাতিহি, আগে তার সিফাত ছিল না, পরে সিফাত হইছে, এটা হইতে পারবে না। এটা সমস্যা দুইটা। এটা সমস্যা কি? এক নম্বর হচ্ছে, একটু বুঝেন, কোনো কিছু হওয়ার আগে আল্লাহ তাআলা অর্ডার তো হইতে হয়, কুন ফায়াকুন, তাই না? এটা তো কোনো সন্দেহ নেই। কারণ হাদিসেও আসছে যে, যেটা আমরা পড়েছি, যে হাদিসটা কি, যে কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন আর কিছু ছিল না। আরেকটা হলো কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন মা, আল্লাহ ছিলেন তার সাথে আর কিছু ছিল না, এটা একটা বর্ণনা। আরেকটা হলো কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রা, তিনি ছিলেন আর কিছু ছিল না। এখন এখানে সহিহ হাদিসের শব্দ কিন্তু কাবলা, কাবলাটা হচ্ছে বেশি শুদ্ধ, মাটাও গায়রাটাও শুদ্ধ,
মারার রেওয়ায়তটা কিন্তু সহিহ হাদিসে আসে নাই। কারণ আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, এটার আরেকটা বর্ণনা আসছে কারণ আল্লাহ ক্বাবলা কুল্লি শাই, এটা একবারে স্পষ্ট করে দিছে এটাকে, আল্লাহ সব কিছুর আগে ছিলেন। দ্বিতীয় হচ্ছে কারণ আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন মাআহু, তার সাথে আর কিছু ছিল না, এই বর্ণনা আসে নাই। আরেকটা বর্ণনা আসছে কারণ আল্লাহ ওয়ালাম ইয়াকুন শাইউন গায়রু, তিনি ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না। এই কথা বললে একটা বিরাট সময় আল্লাহ তাআলা কিছু করেন নাই বলতে হয়। আপনি যে বলেন যে আল্লাহ একটা বিশাল সময় কিছু করেন নাই, তাহলে আল্লাহকে আপনি মুআত্তাল বানাইছেন। আল্লাহ তাআলা তো তার ক্ষমতার কি কোনো ত্রুটি আছে? নাউযুবিল্লাহ। তাহলে যেখানে ক্ষমতার কোনো ত্রুটি নেই সেখানে ক্ষমতা দিয়ে কিছু হবে না, ইলমের কোনো ত্রুটি নেই, ইলম দিয়ে কিছু হবে না। যেখানে তার রহমতের কোনো ত্রুটি নেই, কমতি নেই, সেখানে রহমত দিয়ে কিছু হবে না। তিনি খালেক, তার গুণ আছে, সেখানে তিনি সৃষ্টি করবেন না। এই যে কথাটা, এটা হলো একটা ধারণা কথা। এটা কেন করে বলেন তো? এই জায়গাতে 3 গোষ্ঠী হারছে, 2 গোষ্ঠী হারছে, 3টা মত আছে এখানে। একটা হইলো, এটা কেমনে বুঝাই দিচ্ছি, একটু বুঝতে চেষ্টা করেন। একটা হইলো যে এটা বলে হাওয়াদেশ বলে। এটাকে হাওয়াদেশ কি এমন যে এর শুরু করা বলা যাবে না, নাকি হাওয়াদেশের শুরু আছে বলা যাবে, নাকি হাওয়াদেশের আগেও ছিল, এখনো চলছে, সামনেও চলবে, এভাবে বলা যাবে, নাকি আগে ছিল না সামনে থাকবে না। একদল বলছে আগে ছিল না, আর বলছে সামনে থাকবে না। আরেকদল বলছে একটা সময় ছিল না, এরপরে চালু হয়েছে। হাওয়াদেশ মানে হলো মাখলুকাত, হাওয়াদেশ মানে মাখলুকাত। এখন এক গোষ্ঠী বলছে যে হাওয়াদেশ আগেও ছিল, একই সাথে হাওয়াদেশ বাদে কোনো স্রষ্টা আলাদা ছিল না। এরা কারা? দার্শনিকরা স্রষ্টা তো আলাদা মানে না, তারা তো ইডারে মানে, এই কি বলে ম্যাটেরিয়ালস, তারা বস্তুবাদী। তো বস্তুকে তারা মনে করছে বস্তুর মধ্যে, বস্তু একটার মহব্বতে ঘুরে বেড়ায়, ভালোবাসায় ঘুরে। তো এই ভালোবাসাটাই তারা আল্লাহ মনে করে বসে গেছে, বুঝলেন? তো এরা বলে যে এটা বস্তুও ছিল আর ওইটাও ছিল, ঘূর্ণনও ছিল জগৎ। এই যে বস্তুবাদীরা এরাই বিশ্বাস করে, সরাসরি আল্লাহকে আলাদা বিশ্বাস করে না। আমরা তো বলছি না সব কিছুতে, তো এরা আলাদা বিশ্বাস করে, আল্লাহ বলতে কিছু তারা মানেই না। আসলে তারা এই শক্তিটাকে মানে, যে একটা শক্তি আছে, চলতেছে। তো এখন তারা বলে যে তাহলে স্রষ্টা কোনো আলাদা হিসাব করে স্রষ্টা ছিলেন, সৃষ্টি ছিল না, এটা বলা যাবে না, কারণ তাদের কাছে স্রষ্টা আলাদা কোনো সত্তাই মানে না তারা। আরেকটা গোষ্ঠী আসছে এর বিপরীতে। আয়েশা বলছে যে একটা স্রষ্টা আগে থাকলেও পরে থাকবে না। এরা হচ্ছে মুতাজিলা। কেন মুতাজিলা বলছে? কারণ তাদের নিকট সৃষ্টি বেশি সময় থাকতে পারে না, ধ্বংস হয়ে যায়। ধরেন আপনি আগে ছোট বাচ্চা ছিলেন, এখন দাড়ি হলেও পরিবর্তন হয়ে গেছে, কয়েকদিন পরে দাড়ি সাদা হইলে আরো পরিবর্তন হয়ে যাবে। তো সৃষ্টি তো বেশি দিন একদম থাকতে পারে না। তো জান্নাতে যারা যাবে একটা সময় আসবে তারা একদম স্থবির হয়ে যাইব, নড়াচড়া করবে না। আবুল হুজাইল আল্লাহ মুতাজিল এটা বলতেছে, কারণ শেষের দিকে আইসা এটা যদি কোনো সব নড়াচড়া হয়ে যায়, তো এটা তো স্রষ্টার মতোই গুণ ধরে ফেললো। তো স্রষ্টার মতো গুণ তো দেওয়া যাবে না, আলাদা করার জন্য বলে যে না শেষের দিকে হাওয়াদেশ আর থাকবে না, বুঝছেন তো? যেমন এরা যেমন বলছে আগে হাওয়াদেশ ছিল না, এরা বলছে শেষের দিকে হাওয়াদেশ থাকবে না, বুঝছেন কথাটা? এই আরেকটা গোষ্ঠী আসছে, এখন আরেকটা গোষ্ঠী আসছে, সেটা বলে আমরা মাঝখানে আসি। এটা কি? একটা সময় কোনো সৃষ্টি ছিল না, তারপরে আবার সৃষ্টি শুরু হয়েছে, আবার তারপরে থাকবেও। ভেজাল কারে করে? এরা হলো আশারি মাতুরিদিরা। কেন এটা বলে? যদি আল্লাহ স্রষ্টা থাকেন, খেয়াল করেন, স্রষ্টার সাথে স্রষ্টার নাম যেহেতু তার আছে, সৃষ্টিও থাকে, তাহলে আল্লাহ তো সৃষ্টি থেকে মানে একটা সময় তো সৃষ্টিও তো পুরাতন হয়ে যাচ্ছে, সৃষ্টিও পুরাতন হচ্ছে, যৌক্তিক আছে কথা। কিন্তু ওরা এটা বুঝে নাই যে স্রষ্টা অবশ্যই ছিলেন এবং স্রষ্টার ক্ষমতা সহ ছিলেন, স্রষ্টার গুণ সহ ছিলেন, স্রষ্টা যখন ইচ্ছা তখন তা করতেন। এটা বিশ্বাস করতে হবে। এইটা যদি বিশ্বাস করেন তো আপনার সমস্যা থাকে না, সলভ হয়ে যায়।
ওরা এটা মানতে চায় না। একটা সময় ছিল না, পরে হয়েছে, আর এখন আর নতুন করে কিছু হয় না। নতুন করে হলে তিনি কি হয়ে যাবেন? সৃষ্ট হয়ে যাবেন। তো হাওয়াদেস, হ্যাঁ, লা আউয়ালারা যেমন বলেন, হাওয়াদেস কেউ আছে লা আখেরা লাহা বলেন, হাওয়াদেসের আবার বলেন যে তাসালসুল হাওয়াদেস নিষিদ্ধ, আবার বলেন সৃষ্টিকুল আর বারবার হতে পারবে না, একটার পর একটা হতে পারবে না, নিষিদ্ধ মনে করেন। এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। সহজ উত্তর কি? তিনি আগে থেকে সৃষ্টি করতেন, এখনো সৃষ্টি করেন, ভবিষ্যতেও করবেন। তিনি শুধু আমাদের সৃষ্টি করছেন তা না, এর আগেও সৃষ্টি করছেন। আমাদের যেটা জানাইছেন এর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে কি? আরশ। এর আগে তিনি সৃষ্টি করেন না, একটা বিশাল সময় কিছু চুপচাপ বসেছিলেন, এই জাতীয় কথাবার্তা বলা যায় নাই। বাড়াবাড়ি কথা, বাড়তি কথা। পরবর্তী তিনি সবসময় স্রষ্টা ছিলেন, বাস। তিনি সবসময়, এবং তিনি সবসময় স্রষ্টা ছিলেন। তবে এইটা বলতে হবে সবসময় যে স্রষ্টা আনার কারণে সৃষ্টি আসছে। সৃষ্টি নিজস্ব কোনো, যেটা বলে এরা দার্শনিকরা যেটা বলে, দুইটা একসাথে ছিলেন, স্রষ্টা যদি মেনেই থাকো তাহলে এটা একটা সম্পর্কের কারণে স্রষ্টা বলতেছে, এই জাতীয় কথাবার্তা বলা যাবে না। স্রষ্টা তিনি আনছেন, যেটা এটা আসছে, যোগে যোগে তিনি সৃষ্টি করেছেন। এরা বলছে না, তো আপনি তো তৈরি কি হইলেন, মাদ্দারে কাদিম বলতেছেন। আরে মাদ্দারে আমরা কাদিম বলতেছি না, মাদ্দারে আল্লাহ আনছে বলি। যেমন শেষের দিকে আমরা থাকবো, তাই বলে আমরা এটারে কি বলি না, হ্যাঁ, আমরা বলি বাকি বলি না, আমরা এটা কি বলি, আল্লাহ তাআলা রাখবেন বলে আমরা থাকবো। আমাদের নিজস্ব ক্ষমতার মধ্যে আমরা বাকার কোনো ক্ষমতা আমাদের নাই, আখিরিয়তের ক্ষমতা আমাদের নাই, আউয়ালিয়তের ক্ষমতাও কোনো সৃষ্টি নাই। আল্লাহ সেটাকে তখন থেকে যখন সৃষ্টি করেছে। কারণ আপনার ধারণা হচ্ছে যে একটা সময় আল্লাহ কিছু করেন না, এই জাতীয় আল্লাহ সম্পর্কে ধারণা করাটা কি? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা, বুঝে আসছে? এই জন্য এইটাই শুদ্ধ, কান আল্লাহু ওয়ালাম ইয়াকুন শাইউন ক্বাবলা, আল্লাহ ছিলেন আর কিছু তার আগে ছিল না। এটা বলবেন আল্লাহ সব কিছুর আগে ছিলেন। এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবুত তাওহীদে যা এত বেশি পরিমাণে আলোচনা করেছেন, আমি আশ্চর্য হয়েছি। কেন করেছেন বলতে পারবেন? ওই সময় আশারি মাতুরিদিরা আসেনি, ওই সময় কুল্লাবী ফেরকা আসছে। ওই কুল্লাবী ফেরকার মধ্যে এই বেজালটা বেশি। ওরা বলতে চাইছে যে আল্লাহ তাআলা একটা সময় নিষ্ক্রিয় ছিলেন, সক্রিয় হয়েছেন পরে। এইটা রদ করার জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবুত তাওহীদ আছে না, দেখবেন সহিহ বুখারী কিতাবুত তাওহীদের মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোত্থেকে যে এতগুলি নিয়ে আসছে বলার বাইরে, হাদিস কোত্থেকে বহু দূরবর্তী এক জায়গা দিয়ে ইস্তেদলাল করছে। কত বড় ফকিহ ছিলেন তিনি, চিন্তা করতে পারি না। ওনার যে ফিকহের প্রমাণ পাওয়া যায় তার ইয়া থেকে, তারা যে মাবওয়াব থেকে, এই জন্য ওইটাকে গুরুত্বের সাথে নিচ্ছে। এখানে দেখেন, একটু পড়লে বুঝবেন। এখন মাজালা বিসিফাতি কাদিমান ক্বাবলা খালকি, তিনি তার সৃষ্টি করার আগে, সৃষ্টির আগে তিনি কাদিম সিফাতে গুণান্বিত ছিলেন। এখন যদি বলে সৃষ্টি করার আগে, তাহলে একটা সময় কাজ সিফাত সহ ছিলেন, একটা সময় তো সৃষ্টি করেন নাই হয়ে যায় না? ক্বাবলা খালকি, তার সৃষ্টির আগে, সৃষ্টির আগে যখন আপনি বলবেন তাহলে আল্লাহ সৃষ্টি করেন নাই, এটা তো বলতে পারেন না। বুঝা বুঝছেন কিনা? এই অর্থ যদি নেয় তোর ভুল। আর এই অর্থ না নেয়, যদি বলা উদ্দেশ্য এটাই যে তিনি কাদিম ছিলেন, বলা উদ্দেশ্য তিনি সত্তা সহ তার গুণ সহ কাদিম ছিলেন, তাহলে আমাদের সমস্যা নেই। কিন্তু যদি উল্টাটা অর্থ হয়, কারণ ওই সময় কিন্তু এই ইমাম তহাবির সময় কিন্তু কুল্লাবী ফেরকা মাথা ছাড়া দিছিল। এই জন্য ওনার এটা প্রভাবিত যদি হয়ে থাকে তাহলে আমাদের কিছু বলার নাই, এটা ভুল ছিল। লাম ইয়াজদাদ বিকাউনিহিম শাইআন লাম ইয়াকুন ক্বাবলাহুম মিন সিফাতিহি, কোনো কিছু হওয়ার পর আগে তার গুণে ছিল না, এমন কথা বলা যাবে না। এটা যে যদি কোনো কেউ আল্লাহর সিফাত ফেলিয়া, যেটা তিনি পরে করেন, এটা উদ্দেশ্য নিয়ে থাকে তাহলে ভুল। আর যেটা উদ্দেশ্য থাকে যে না, এটা বলা উদ্দেশ্য হচ্ছে তার সিফাত ফেলিয়ার ভুল তো আগে সাব্যস্ত আছে, তাহলে এটা কোনো সমস্যা নাই। তাহলে দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে সিফাত ফেলিয়া, তিনি সিফাত ফেলিয়া তার সিফাত অসাব্যস্ত করা, এটাই তার উদ্দেশ্য হয়, তাহলে এটা কিন্তু উদ্দেশ্য নয়, বোঝা যায়। অনেক জায়গাতে তিনি সাব্যস্ত করেছেন আল্লাহ যা ইচ্ছা তা ফায়ার লিমা ইউনিট আসতেছে, যা ইচ্ছা তা করেন, যে কোনো যা ইচ্ছা তখন ইচ্ছা তা করেন, তাহলে এটা উদ্দেশ্য না। কিন্তু কেউ বেদাতিরা কি করে, এটা টেনে নিয়ে এনে বলবে তিনি তো বলছেন যে আগে পরে আল্লাহর কোনো সিফাত ফেলিয়া থাকতে পারে না, এটা কিন্তু তিনি বলেন না। কিন্তু বেদাতিরা টানে, বিশেষ করে যদি কোনো সাইদ ফুদার মতো ব্যক্তি হয়, অথবা হ্যাঁ ওই যে আরেকজন আছে জর্দানের একজন আছে সাক্কাফ, একজন আছে সাক্কাফ আলমী না, হাসানা সাক্কাফ নামে একটা আছে। এটা খুবই, দুইটা খুবই দুষ্ট। একটা সাইদ ফুদা, একটা হাসানা সাক্কাফ। আমাদের দেশে যে সুবহানাল্লাহ, এরা খুঁজে খুঁজে ওদেরকেই বের করে, ওদের বই অনুবাদ করে বসে বসে, ওদের তথ্যটাই এরা দেয় বাংলায়, এই যে অমুক বিন তমুকেরা ওইটা আইনেই এখানে ছাড়ে।
কিন্তু ওইটা জবাব আছে, এটা তার ভুলে যায়। এরপরে দেখেন যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এই মেট্রিক পাস ছেলের কাছেও আলহামদুলিল্লাহ হেরে যায়, কারণ এটা এলমি কোনো বক্তব্য না, এলমি বক্তব্য না যে এটা বলতে পারে। মেট্রিক পাস ছেলেও কোরআন দিয়ে দিলে, হাদিস দিয়ে দিলে আর জবাব দিতে পারে না, পালায়, এরপরে তারে আনফ্রেন্ড করে দেয়। এটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই জাতীয় মানুষগুলো হচ্ছে বিভ্রান্ত। আলা কুল্লি হাল ওয়া কামা কানা বিসিফাতি আযালিয়ান কাযালিকা লা ইয়াজালু আলাইহি আবাদিয়ান, কোনো সন্দেহ নেই আল্লাহ তাআলা তার আযালি সিফাতটা, আযাল থেকে সিফাতে গুণে নিতে এবং সর্বদা আবাদে থাকবেন। আযাল আবাদ কি বলবো? আউয়াল আখির, ওয়াল আউয়াল ওয়াল আখির, ঠিক আছে। এরপর থেকে খালিকুম বিলা হাজা রাযিকুম বিলা মাউনা, এখান থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।